গোপালগঞ্জ 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 এই ম্যাসাকারে কতজন মারা গেছে সেটা নিয়ে এখনো দ্বন্দ্ব মেটেনি। 10, 13, 27 অনেক ফিগার আসছে। আমার অনুমান এই ফিগার অনেক অনেক গুণ বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে যে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, তারপরে সাধারণ মানুষ আর সামনের দিকে আসতে পারেনি। কটা লাশ পড়েছে সেটা দেখার সুযোগ সবার হয়নি। এবং স্বাভাবিক তো আপনারা জানেন যে এই লাশ গুম করে দেওয়া, বহু লাশ গুম করে দেওয়া। আপনারা দেখবেন যে একটা ট্রেন দুর্ঘটনা ঘটলে সেখানে যে পরিমাণ লোক মৃত দেখানো হয় তার থেকে বেশি মানে দেহ গায়েব করে দেওয়া হয়, তাতে খোঁজই পাওয়া যায় না। তো এখানে সেনাবাহিনী এবং বিজিবি থেকে আরম্ভ করে পুলিশ যারাই ছিল, সুরক্ষা বাহিনী, তারা সবাই মিলে বহু লাশ গুম করে দিয়েছে, অগণিত লাশ গুম করেছে। কারণ হচ্ছে যে পরিমাণ লোক জড়ো হয়েছিল, তারপরে যে ধরনের সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ, মানে রীতিমতো অন্য দেশের সঙ্গে যুদ্ধ করলে যে সমস্ত অস্ত্রপাতি নিয়ে নামতে হয় সেরকম ধরনের অস্ত্রপাতি নিয়ে কখনো একটা আন্দোলনের সামনে যায় না। আন্দোলন তো সাধারণ মানুষের অধিকার, আন্দোলন রাষ্ট্রে তারা করতেই পারে। সেই আন্দোলনটাকে কীভাবে আটকানোর জন্যে এই প্রক্রিয়া যা করা হয়েছে সেটা কখনোই করা হয় না, অন্য কোথাও এটা সম্ভব হয় না। ফলে মৃত্যুর সংখ্যা যে যথেষ্ট বেশি এ ব্যাপারে আমরা অনুমান করতে পারি এবং আন্দাজ করতে পারি এবং অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মৃতের সংখ্যা আমাদের জানতে এবারে পরিবারের লোক খুঁজে পাবে না, ইত্যাদি করতে 3 মাস চলে যাবে। তার মধ্যে আবার আর এক ঘটনা ঘটবে। কথা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলন থেকেই শুরু সর্বনাশা বাংলাদেশ। তাহলে প্রশাসনের তো উচিত ছিল যে আবার একটা জুলাই আর একটা 5ই আগস্ট না হয়, সংযত হওয়ার দরকার ছিল। কেন হয়নি? এর দায় কার? দায় দুজনারই। ওয়াকার ইউনুসেরও দায় আর ইউনুস সরকারেরও দায়। ইউনুসের কথা তার এনসিপির লোকেরা শুনছে। ফলে ইউনুস যেভাবে তাদের কি বলবো দিচ্ছেন আর কি, ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনভেস্টিগেশন করছেন, ঠিক সেইভাবে পরিকল্পিতভাবে সেই মেডিকুলাস ওয়েতে তারা সেই কাজটা করেছে। এনসিপি দেখাতে চাইছিল যে তারা মুজিবের সমাধিক্ষেত্রে গিয়ে, মুজিবের সমাধিক্ষেত্র 32 নম্বর বাড়ির মতো ভেঙে দেওয়ার পরে ওখানে তার উপর দাঁড়িয়ে, সমাধির উপর দাঁড়িয়ে নাচবে এবং তারা দেখিয়ে দেবে যে আজকে মুজিববাদ চূড়ান্তভাবে বাংলাদেশে আমরা শেষ করে দিলাম। এইটা গোপালগঞ্জের 95% যে আওয়ামী লীগ সম্পন্ন বঙ্গবন্ধুর প্রিয় যে মানুষ, তারা সইতে পারেনি বলে তারা রাস্তায় নেমেছে এবং যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে এনসিপির পালানোর ছাড়া কোনো উপায় ছিল না। এবং পালানোর জন্যে তাদের সাহায্য করেছে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত সুরক্ষা বাহিনী ছিল ইউনুস সরকারের। আমি বরাবরই বলেছি যে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সব থেকে বেশি ক্ষমতা ভোগ করছে এই রাজ্যে, কিন্তু প্রকাশ্যে এটা বলছে। বেশি টাকাও বিদেশ থেকে পেয়েছে, সেটাও বাইরে বলছে না। ও ভাবখানা দেখাচ্ছে যে সব ইউনুস করছে।